আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার কথা, পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলবেন না, ধর্ম ব্যবসায়ী কিন্তু আপনারা। সারা বছর খোঁজ নাই, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই। নির্বাচনের পূর্ব মুহূর্তে আপনাদের মাথায় টুপি, নির্বাচনের পূর্ব মুহূর্তে আল্লাহ আল্লাহ করেন, নির্বাচনের পূর্ব মুহূর্তে জনগণের সামনে ধর্মীয় অনুভূতি নিয়ে কথা বলেন। ধর্মের নামে ব্যবসা আপনারা করেন। আমরা আলেমরা ধর্মের ব্যবসায়ী করি না। আমরা প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মাস, প্রতি বছর ধর্ম নিয়েই থাকি, ধর্মের কথাই বলি, ধর্মের পথেই চলি, ধর্মের রাজনীতি আমরা করি। আমরা ধর্ম ব্যবসায়ী নই, বরং আপনারা ধর্মের নামে ব্যবসা করেন। ঠিক কিনা বলেন? আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয়, তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি, অনৈক্য তৈরি করে, ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড, শিক্ষা আন্দোলনে তারা পায়ে রগ কাটে। একটু ক্ষান্ত হন, একটু খামোশ হয়ে যান, যা বলবেন বুঝে শুনে বলবেন। আপনাদের মনে রাখা উচিত, জেনে রাখা উচিত, মুক্তিযুদ্ধের চেতনা এখন নতুন প্রজন্ম এরা এটা খায় না, পাবলিক এটা খায় না। পাবলিক বুঝতে পেরেছে ওরা রাজাকার যাদেরকে বলেছে আসলে এটা ছিল ওদের জন্য সবচেয়ে বড় মিথ্যাচার। ঠিক কিনা বলে? এসব বলে আলেমদের জনপ্রিয়তা কমাতে পারবেন না। ওই ভারত বন্ধু নামের চূড়ান্ত শত্রু আমাদের। তাদের ট্যাবলেট খেয়ে চেহারা পরিবর্তন করবেন না। ইন্ডিয়ার ট্যাবলেট খেয়ে পাল্টে যাচ্ছেন, পাল্টে যাবেন না। জনগণ কিন্তু ইতিমধ্যেই চিনে ফেলেছে আপনাদেরকে। সুতরাং ওখানেই থেমে যান। ইন্ডিয়ার ট্যাবলেট খাবেন না, তাহলে আপনারাও ধ্বংস হয়ে যাবেন। আর ওই চালিত হেলিকপ্টারে চড়ার সুযোগ পেয়েছে, আপনারা হয়তো সেই সুযোগটাও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আলেমরা পাকিস্তানি রাজাকার নয়। মেজর ডালিম ইলিয়াস হোসাইনের সঙ্গে সাক্ষাৎকারে ইউটিউবে এসেছিল, আপনারা জানেন। মেজর ডালিমের বক্তব্য শুনেছেন তো? ৭১-এর ওই মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশের ইসলামী আন্দোলনের আলেম ওলামা তাদের কোনো অপরাধ ছিল না। মেজর ডালিমের বক্তব্যে সুস্পষ্টভাবে উঠে এসেছে, বরং যাকে স্বাধীনতার স্থপতি বানানো হয়েছিল, জোর করে যাকে জাতির পিতা বানানোর চেষ্টা করেছিল, ওই শেখ মুজিব সে দেশপ্রেমিক ছিল না, বরং ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করে দেশটাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার বড় কষ্ট হয়। নতুন করে আবার কষ্ট লেগেছে।